সালামু আলাইকুম এভরিওয়ান। গত সিজনে আমরা ফ্লিক বল বলে যতটা না লাফাইছি, এই সিজনে বুক করা লাগতেছে হাইলাইন ডিফেন্স। রিয়াল মাদ্রিদ গতকালকে 3-1 গোলে জিতে যায় এবং ভিনিসিয়াস জোড়া গোল, পাশাপাশি এমবাপ্পে গোল পাই। এই সিজনটা এমবাপ্পের একটা পাগলা সিজন যাইতেছে মামা। কেন আমি বলি, এমবাপ্পে এই সিজনে টপ 3-তে তো থাকবে সর্বোচ্চ গোলদাতা, এবং এমনকি এই সিজনে টপ 3-তে তো থাকবে সর্বোচ্চ গোলদাতায়। এমনকি সে ব্যালন ডি'র পর্যন্ত জিততে পারে যদি রিয়াল মাদ্রিদ কিছু ট্রফি জিতে বা কয়টা ট্রফি জিতে। এবং রিয়াল মাদ্রিদ লা লিগাতে বর্তমানে টেবলের 1 নম্বর রয়েছে, 8 ম্যাচ খেলে সর্বোচ্চ পয়েন্ট তাদের। এরপরে যারা রয়েছে তারা হচ্ছে বার্সেলোনা। সো রিয়াল মাদ্রিদ গতকালকে 3-1 গোলে জাস্ট উড়াই দিচ্ছে প্রতিপক্ষকে, কিন্তু আজকে বার্সেলোনা 4-1 গোলে ধরা খেয়েছে। বার্সেলোনা 4 গোলে যে হারছে সেটা সেভিয়ার কাছে। বার্সার হয়ে একমাত্র গোলটা করেছে রাশফোর্ড। ভাবা যায় যে বার্সেলোনা গত সিজন আর কি একদম অপ্রতিরোধ্য ছিল, কোনো দলকে তারা তোয়াক্কা করে নাই। এই সিজনে ব্যাক টু ব্যাক তারা ভরাডুবি যাইতেছে। তাদের ডিফেন্স লাইন একদম নড়বড় অবস্থা, একদম 2 বছর আগে বার্সার ডিফেন্স লাইন যেমন ছিল তেমন হয়ে গেছে। সো এই জায়গায় হচ্ছে হ্যান্সি ফ্লিকের কিছু কাজ করা উচিত বলে আমি মনে করি। অ্যান্ড যদি বলা হয় বার্সেলোনার বেসিক্যালি এখন ডিফেন্স নিয়ে বেশি সবচেয়ে কাজ করা উচিত। মেন নিয়ে কোনো প্রশ্ন থাকতেই পারে না। অ্যান্ড ফরওয়ার্ডও খুব বেশি খারাপ এমন বলা যাবে না। লামিনী আমার খুব বেশি ফর্মে নাই, বা অন্য ফরওয়ার্ডরাও খুব বেশি সুযোগগুলোকে কাজে লাগাইতে পারতেছে না। কিন্তু সবচেয়ে যেটা বেশি বার্সাকে ভোগাইতেছে সেটা হচ্ছে তাদের ডিফেন্স লাইন। পাশাপাশি হ্যান্সি ফ্লিকের ডিফেন্সিভ স্টাইলেও কিছুটা পরিবর্তন আনতে হবে। আমরা জানি যে হ্যান্সি ফ্লিক গত সিজনে একদম মাস্টারপিস উপহার দিয়েছে ডিফেন্স লাইনে, হাইলাইন ডিফেন্স দিয়েও। বাট হ্যান্সি ফ্লিক সে মানিয়ে নিতে পারে দ্রুত। বুন্দেসলিগ আমরা সেটা অবশ্য দেখেছি। এবং এই সিজনে বার্সার 4 গোল অলরেডি আজকে সেভিয়ার কাছে ভরাডুবি হইল তাদের। বাট এটা একদিক দিয়ে ভালো, কারণ সিজনের শুরুতে এটা যেহেতু ঘটে গিয়েছে, আই গেস বার্সেলোনার এখনও সুযোগ আছে। বার্সেলোনার প্লেয়ারদের সে পটেনশিয়াল রয়েছে যে তারা কামব্যাক দিতে পারে। অ্যান্ড লা লিগা আশা করি জমজমাট একটা ফাইট দিবে। রিয়াল মাদ্রিদ তো অলরেডি গতকালকে 3 গোলে জিতে একদম লিডার বোর্ডে টপে আছে। সেকেন্ড বার্সার কাছে আজকে হয়তো সুযোগ থাকতো যে র্যাঙ্ক 1-এ জায়গা করে নেওয়ার, বাট সেটা হইল না। সো অ্যাটলেটিকো মাদ্রিদ তো কাছাকাছি আছে। এই মুহূর্তে অ্যাটলেটিকো মাদ্রিদের ম্যাচ চলতেছে যখন আমি ভিডিওটা রেকর্ড করছি। সো বার্সেলোনার এই হারের পিছনে কোন কারণটা আপনার ব্যক্তিগতভাবে মনে হয় সেটা অবশ্য কমেন্টে জানাবেন।